দেখো বন্ধুরা, সকালের নাস্তা কিন্তু খেতে বসে দিছি। আর এখানে কিন্তু নিয়ে নিচ্ছি ইলিশ মাছ ভাজি, গরম গরম ভাত, আর সাথে হইল বেগুন। এভাবে বন্ধুরা চলে আসো আমার বাসায়, সবাই আমন্ত্রণ বন্ধুদের। আর ভাতের উপরে দিয়ে দিচ্ছি একটু ইলিশ মাছের তেল। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগছে। আর সবাই এই মোটামুটি বসে গেছে, আমি এই বাদ রয়েছি। এখন আমি বসে বসে যাব খেতে। আর এরকম খাবার কে কে পছন্দ করো বন্ধুরা, কমেন্টে জানাতে পারো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আজকে সকাল 16ই ডিসেম্বরের সকালের নাস্তায় নিয়ে আসছি থাকছে বেগুন ভাজি। বেগুনটা কেটে কিন্তু আমি একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এখন কিন্তু এখানে আমি হলুদ লবণ মরিচ দিয়ে দেবো। এভাবে বেগুনটা লবণ দিয়ে মেখে রাখলে এই বেগুনে কিন্তু একটু তেল টানে না। দেখো বন্ধুরা, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ এই বেগুন ভাজাটা একটু ঝালঝাল হইলে ভালো লাগে। আর এখানে আমি ব্যবহার করব শুকনো চালের গুঁড়া, তাহলে বেগুন ভাজাটা একবারে মুচমুচে থাকবে আর খেতে কিন্তু অনেকটা মজা হবে। দেখো এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি, এটা দিয়ে আমি বেগুনটা আবার মেখে দেব। দেখো বন্ধুরা, বেগুন ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর বেগুনটা কিন্তু চাউলের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আমার যতটুকু তেল দিয়েছি একটু তেলও কিন্তু টানবে না। আর সম্পূর্ণ বেগুনগুলো কিন্তু এই অল্প তেলেই ভেজে নেওয়া যাবে, আর একবারে খেতে কিন্তু মুচমুচে হবে। দেখো বেগুনগুলো সব দিয়ে দিয়েছি। বেগুনটা একটা পাশ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। আর এভাবে বেগুন ভাজলে বন্ধুরা অনেক টেস্ট হয়। একবার রেসিপিটা ফলো করে দেখতে পারো, টেস্ট করে কেমন লাগে। এই যে দেখো বেগুনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই পাশে পাশ ফিরিয়ে বেগুনগুলো আমি কিন্তু একদম ভেজে নিয়েছি। আর দেখো বেগুন যেরকম কেটে নিয়েছি দেখতে ওরকমই, আর প্রতিটা বেগুন কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এভাবে বেগুন ভাজি করলে আর সাথে গরম গরম ভাত খেতে কিন্তু অপূর্ব লাগে। দেখো বন্ধুরা, বেগুন ভাজাটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি ইলিশ মাছটা ভেজে নেব। ছোট সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু এখন আমরা 5 জন মানুষ 5 টুকরা করে নেব। ইলিশ মাছটার মাথা আর লেজা বাদে এই যে 5 টুকরা করে নিয়েছি। সামান্য একটু ডিমও হয়েছে, ডিমটা ভিতরেই থাকবে। এই বেগুনের গামলাটাই আমি মেখে নেব। সুন্দর করে হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এক একটা করে সুন্দর করে মেখে নেব, মেখে তারপরে ভেজে নেব। আর ভালো করে কিন্তু মরিচের গুঁড়াটা দিয়েছি, এটা ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি একটু সরিষার তেল দিয়ে কিন্তু মাছটা মেখে নেব, তারপরে ভেজে নেব। দেখো বন্ধুরা, হাতে আমি অল্প একটু সরিষার তেল নিয়ে নিয়েছি। আমি এই তেলটা দিয়ে 5 পিস মাছেই আমি সুন্দর করে মেখে নেব। এভাবে একটু তেল দিয়ে সরিষার তেল দিয়ে মাছটা মেখে নিলে আর ভাজি করলে অনেকটা কিন্তু মজা হয়। আর এটা কিন্তু বন্ধুরা বরিশালের ইলিশ, আর আমরা কিন্তু বরিশালের ইলিশটা বেশি খাই, কারণ এই ইলিশটা সব থেকে বেশি মজা লাগে আর তেল বের হয় ভাজা দিলে পরে। দেখো সুন্দর করে একবারে মেখে নিয়েছি। অফ ক্যামেরায় বন্ধুরা মাছগুলো দিয়ে দিয়েছি। আর মনে ছিল না যে ফ্রাই প্যানে আমি বেগুন ভেজেছি, ওর ভিতরেই কিন্তু আমি সরিষার তেল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। এখন আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু অল্প পরিমাণে তেল দিয়েছি, অনেকটা তেল বের হয়েছে। কারণ বন্ধুরা বরিশালের ইলিশ যদি তোমরা পছন্দ না করে থাকো, একবার কিনে খেয়ে দেখতে পারো। ছোট ইলিশ হইলেও কিন্তু গুণে ভরপুর, অনেকটা তেল বের হয়েছে। আর মাছটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, আমার ইলিশ মাছটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার বেগুন ভাজা মাছ ভাজা একদম রেডি। আর তেলটাও নিয়ে নিয়েছি একটা বাটিতে। কেমন লাগছে বন্ধুরা রেসিপিটা জানাবে। আর আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।